আমের সিজন, তাই এই আমকে যদি ইন্টারেস্টিং বানিয়ে নেওয়া যায় তবে মন্দ কি। চলো তেমনি একটি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো লেটস টার্ন ম্যাঙ্গো ইন্টু ম্যাজিক। তার জন্য যে কোনো আমে কিন্তু ব্যবহার করতে পারো। হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পারছো পাকা আম নিয়ে দাঁড়িয়ে আছি, তার মানে আম দিয়ে কিছু বানাতে যাচ্ছি, ডেফিনেটলি সুইট ডিশ বানাতে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ খুবই কম উপকরণ আর খুবই ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু এটা বানাতে পারবে, এমন কিছু উপকরণ কিন্তু এক্সট্রা চাই না এতে। তাই শুরুতেই আমের পাল্প আমরা মিক্সিতে বানিয়ে নিচ্ছি, জাস্ট পাল্প, কিন্তু কোনো দুধ বা জল কিন্তু অ্যাড করব না। এবার একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এখানে কিন্তু খুব ফাইন সুজিটি নিয়েছি, কোর্স চিনে দানা দানা নয়, খুবই ফাইন, কারণ আজকাল কিন্তু বাজারে অনেক রকমের সুজি পাওয়া যায়, তাই এটার জন্য কিন্তু আমাদের খুব ফাইন কোয়ালিটির সুজিটি চাই। নিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার, দেব সামান্য লবণ, সামান্য ফুড কালার কিন্তু অপশনাল। দেব হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেব। শুরুতে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার যে ম্যাঙ্গোর পাল বানিয়ে রেখেছি সেখান থেকে সেম কোয়ান্টিটি যতটা সুজি ব্যবহার করেছি ততটুকু কিন্তু ম্যাঙ্গো পাল ব্যবহার করছি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি, তাই হাফ কাপ ম্যাঙ্গো পাল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার কোনো দুধ বা জল কিন্তু কিচ্ছু অ্যাড করছি না, ভালো করে মিশিয়ে রেস্টিং টাইমে 30 মিনিটসের জন্য রেখে দেব। বাঙালি একটা রসবড়া, বাঙালি কিন্তু রসবড়া খেতে খুবই ভালোবাসে, সেই রসবড়া খেতে দিয়ে এভাবে বানাতে পারো তবে মন্দ, সেই ভিডিওই আজ তোমার সাথে শেয়ার করছি। এতে করে কিন্তু সুজি ভালোভাবে ময়েশ্চার অ্যাবজর্ব করবে। হতে হতে 20 থেকে 25 মিনিট দেখবে যখন সুজিটা ভালো করে নরম হয়ে যায়, ততক্ষণ আমরা একতারের একটা শিরা বানিয়ে নিচ্ছি। এবার এদিকে একটি কড়াইতে 500 ml জল গরম করে নিচ্ছি, আর তাতে দেব 160 গ্রাম চিনি আর সামান্য ছোট এলাচের পাউডার। আমের রসবড়ার জন্য কিন্তু আমাদের ঘন শিরা চাই না, পাতলা শিরাই কিন্তু বানাবো, আর সেটা কিন্তু মিনিট 5 ফুটলেই কিন্তু আমাদের শিরা কিন্তু তৈরি হয়ে যাবে। আমের সিজনে কিন্তু এই আমের রসবড়া খেতে একদম দেরি করো না। আর 30 মিনিট পর ঢাকা খুলে দেখে নাও, কনসিস্টেন্সি দেখে নিতে হবে আমাদের। দেখতেই পাচ্ছেন সুজি আর আমের মিশ্রণটি কিন্তু একটু ড্রাইয়ের দিকে। যেই মেজারিং কাপে আমরা ম্যাঙ্গো পাল মেজার করেছেন 2 টেবিল চামচের মতো দুধ ভালো করে মিশিয়ে এতে অ্যাড করে দিচ্ছি। এবার দুধ অ্যাড করে আবারও ভালো করে সুজির মিশ্রণটি আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে কিন্তু আরও আমের রেসিপি বলো ডেজার্টের রেসিপি কিন্তু অনেকই আছে, তোমরা সেটাও দেখে নিও। এবার আমার সুজির কনসিস্টেন্সি কিন্তু একদম ঠিক হয়ে এসেছে, ইজিলি পড়ছেও, আর আমরা বড়ার আকারে কিন্তু তেলেও ভাজতে পারবো, ইজিলি দিতে পারবো কড়াইতে। আমাদের শিরাও তৈরি, মিক্সচারও তৈরি। এবার তেল গরম করে নিই আর ঝটপট বড়াগুলো ভেজে তুলি। তেল গরম হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিন্তু বড়াগুলো ভাজবো। চামচ দিয়েও তোমরা দিতে পারো, আবার হাত দিয়েও দিতে পারো, যেটা তোমাদের সুবিধে হয়। সাথে রসবড়ার সাইজকে কতটা বড় বড় রসবড়া বানাতে চাও সেই আকারেই তোমরা বানিয়ে, ছোট বা বড়। খুব হাই হিটে কিন্তু বড়াগুলো ভাজবো না, মিডিয়াম হিটে কিন্তু ভালো করে বড়াগুলো ভেজে তুলবো, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা লালচে রং এসে যায়, গোল্ডেন কালারের। বড়াগুলো কিন্তু একদম সুন্দর ফুলে উঠেছে, দেখতেই পারছো। আমি কিন্তু ম্যাঙ্গো পাল্পে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ আমগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। কাজেই ম্যাঙ্গো পাল্পে কিন্তু চিনিটা তোমরা দেখে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে, আমের উপর ডিপেন্ড করছে। এবার ভেজে নেওয়া গরম গরম বড়াগুলো গরম গরম এই শিরাতে কিন্তু ঢেলে দেবো। বড়াগুলো দেবার সময় খেয়াল রাখতে হবে শিরা যেন গরম থাকে, খুব গরম না হলে গরম থাকে, ঠান্ডা যেন না হয়ে যায়। এতে করে বড়াগুলো কিন্তু খুব সফট হবে আর চিনির শিরাটা কিন্তু ভালোভাবে অ্যাবজর্ব হবে। একইভাবে সবগুলো বড়াই কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। খুব লালচে করে বড়া ভেজে যদি খেতে চাও সেটা তোমাদের পছন্দের উপর, তবে লালচে করে ভেজে নিতে পারো। ভেজে নেওয়া বড়াগুলো এবার 25 থেকে 30 মিনিট কিন্তু এই চিনির শিরাতে কিন্তু আমাদেরকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে, তবেই কিন্তু খুব সফট আর জুসি রসবড়া পাবে। ডিফিকাল্ট পার্ট হলো এখন, কারণ ওয়েট করতে হচ্ছে খাবার জন্য, কতক্ষণে খাবো। ডিফিকাল্ট কেন, এই যে ওয়েট করতে হচ্ছে, আর ভালো করে কিন্তু বড়াগুলো যদি না ভেজে শিরাতে খেতে মজা লাগবে না, তাই অপেক্ষা তো করতে হবে ভালো খেতে হলে। রসে ভিজে রসবড়াগুলো তো টুসটুসে হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতটা ফুলে উঠেছে। চাইলে তোমরা এরকমই স্ট্রেট ওয়ে কিন্তু পরিবেশন করতে পারো। আবার যদি ভাবো না একটু গার্নিশ করে দিই, তবে একটু কুচিয়ে রাখা পিস্তার কুচি দিয়েও কিন্তু এভাবে গার্নিশ করে পরিবেশন করতে পারো। দেখতেও যেমন সুন্দর, তেমনি কিন্তু এই আমের রসবড়াগুলো খেতেও কিন্তু তেমনি সুস্বাদু। চলো একটি আমের এই রসবড়া তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা জুসি হয়েছে।
আর আমের গন্ধে কিন্তু মমো করছে, যেহেতু ম্যাঙ্গো পাল্প দিয়ে পুরোটা বানানো হয়েছে। কত সহজেই কেটে যাচ্ছে দেখতে পারছো, আর একদম নরম তুলতুলে হয়েছে কিন্তু। তা কেমন লাগলো এই রেসিপিটি জানাতে ভুলো না কিন্তু। মুখে জাস্ট গলে যাচ্ছে, অ্যামেজিং খেতে, দারুণ হয়েছে, বানাতে ভুলো না কিন্তু, বানিয়ে ফেলো। তা ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।